আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 3 এর লেসন 5 থেকে সি নম্বর অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে ইমাজিন ইউ আর সোহেল, মনে করো যে তুমি সোহেল। না রাইট আ রিপ্লাই টু রবিস লেটার, এখন রবির চিঠির একটি উত্তর লিখো। তো রবির চিঠি বলতে ঠিক কী বোঝানো হয়েছে? দেখো, আমরা এর আগে এ নম্বর অ্যাক্টিভিটিতে একটি চিঠি পেয়েছিলাম যেখানে রবি তার বন্ধু সোহেলকে একটি চিঠি লিখেছিল এবং সেই চিঠিতে রবি জানিয়েছিল যে তার বাবা মারা গেছেন এবং তিনি কিভাবে মারা গেছেন। তিনি মূলত মারা গেছেন লাং ক্যান্সারে, যিনি বছরের পর বছর ধরে স্মোকিং করতেন, অর্থাৎ ধূমপান করতেন, এবং এর ফলে তার লাং ক্যান্সার হয়েছে, অর্থাৎ ফুসফুসে ক্যান্সার হয়েছে, আর তিনি মারা গেছেন। এবং তিনি মারা যাওয়ার কারণে তার পরিবারে বেশ বড় একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে রবির বাবা মিস্টার জহির আলী, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার মারা যাওয়ার কারণে পরিবারটি একেবারে ভেঙে পড়েছে, কারণ তার বড় একটি পরিবার এখন নির্ভরশীল হয়ে গেছে যে তাদের পরিবারে আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। তো শিক্ষার্থীরা, এই যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম, এই কথাগুলোই মূলত রবি তার বন্ধু সোহেলকে এই চিঠিতে জানিয়েছিল। তো আমাদেরকে বলা হয়েছে যে এখন মনে করো তুমি সেই সোহেল যাকে রবি এই চিঠিটি লিখেছিল। তো এই চিঠিটি পাওয়ার পর এখন তোমার রিপ্লাই কি হবে? দেখো, এখানে কিন্তু চিঠির শেষে রবি বলে দিয়েছিল যে রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, আমাকে লিখো যখন তোমার সময় হবে। তো এখন মনে করো তুমি এই চিঠিটির উত্তর দেবে। সেক্ষেত্রে এই চিঠির উত্তর তুমি ঠিক কীভাবে দেবে সেটি মূলত আমরা আজকের এই ক্লাসে দেখব। তাহলে চলো দেখে আসি যে কীভাবে আমরা এই চিঠির উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 3, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এবং আমাদের লেসন 5 এর নাম হচ্ছে এ লেটার। তাহলে চলো আমরা চিঠির উত্তরটি দিয়ে আসি। আমি শুরু করছি ঠিক এভাবে যে ডিয়ার রবি, আমি এভাবে সম্বোধন করলাম। এরপর আমি লিখেছি যে আই জাস্ট রিসিভড ইউর লেটার অ্যান্ড আই অ্যাম ডিপলি সরি ফর ইউর লস। আমি এই কেবলমাত্র তোমার চিঠিটি রিসিভ করেছি বা গ্রহণ করেছি, অ্যান্ড আই অ্যাম ডিপলি সরি, এবং আমি খুবই দুঃখিত। ডিপলি মানে হচ্ছে গভীরভাবে আমি দুঃখিত, ফর ইউর লস, তোমার এই হারানোর জন্য। এখানে হারানোর জন্য বলতে বোঝানো হয়েছে যে তোমার বাবা যে মারা গেছেন, তুমি যে তাকে হারিয়েছ, এই বিষয়টির জন্য আমি খুবই দুঃখিত। I cannot imagine how painful it must be for you and your family to go through such a tragedy. আমি এটা কল্পনা করতে পারছি না। I cannot imagine, আমি এটা কল্পনা করতে পারছি না, how painful it must be for you and your family, তোমার এবং তোমার পরিবারের জন্য এটা যে কতটা পেইনফুল বা কষ্টদায়ক, এটা আমি কল্পনা করতে পারছি না। টু গো থ্রু সাচ এ ট্র্যাজেডি, এরকম একটি কষ্টের ঘটনার মধ্যে দিয়ে যাওয়া তোমার এবং তোমার পরিবারের জন্য যে কতটা কষ্টদায়ক, সেটা আমি কল্পনাও করতে পারছি না। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট কন্ডোলেন্সেস, দয়া করে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করো। এখানে দেখো, হার্টফেল্ট মানে হচ্ছে হৃদয় নিংড়ানো বা আন্তরিক, কন্ডোলেন্স মানে হচ্ছে কি সান্ত্বনা দেওয়া বা সমবেদনা জানানো। তো আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করো। যেহেতু কেউ মারা গেছে, আমরা সেখানে অবশ্যই কাউকে সান্ত্বনা দেব বা সমবেদনা জানাবো। তো আমরা ঠিক এভাবে শুরু করলাম। এরপর দেখো আমি লিখেছি আই আন্ডারস্ট্যান্ড হাউ ডিফিকাল্ট দিস টাইম মাস্ট বি ফর ইউ, আমি এটা বুঝতে পারছি যে এই সময়টা তোমার জন্য কতটা ডিফিকাল্ট বা কঠিন, স্পেশালি সিন্স ইউর ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ ইউর ফ্যামিলি, যেহেতু বিশেষ করে তোমার বাবা হচ্ছেন তোমার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার বা উপার্জনক্ষম ব্যক্তি। বাট ইউ আর রাইট, কিন্তু তুমি সঠিক বলেছ। গড ইজ মার্সিফুল, ঈশ্বর তিনি হচ্ছেন মার্সিফুল বা ক্ষমাশীল। And I sincerely hope that He gives you and your family the strength to recover from this great loss. এবং এজন্য দেখো, I sincerely hope, আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করি, that He will give you and your family, তিনি তোমার এবং তোমার পরিবারকে দেবেন। কি দেবেন? স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তিনি তোমার এবং তোমার পরিবারকে স্ট্রেংথ দেবেন, শক্তি দেবেন, টু রিকভার ফ্রম দিস গ্রেট লস, এই যে একটা বড় ক্ষতির সম্মুখীন তোমরা হয়েছ, এটা থেকে কাটিয়ে উঠতে বা রিকভার করতে যে শক্তিটা প্রয়োজন, সেটা অবশ্যই ঈশ্বর তোমাদেরকে দেবেন। স্টে স্ট্রং ফর ইউর মাদার অ্যান্ড সিবলিং, দেখো বলা হয়েছে যে তোমার
মা এবং তোমার যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য তুমি শক্ত হয়ে থাকো। আই এম শিওর থিংস উইল বি গেট বেটার উইথ টাইম। আমি নিশ্চিত যে সময়ের সাথে সাথে জিনিসগুলো ভালো হয়ে যাবে বা সব কিছু ভালো হয়ে যাবে বা সব কিছু সহজ হয়ে যাবে। দেখো এরপর আমি আরও লিখেছি, ইয়োর ফাদার্স স্টোরি ইজ ট্রুলি হার্ট ব্রেকিং। তোমার বাবার যে গল্পটা তুমি আমাকে বলেছো বা যে কাহিনীটা তুমি আমাকে বলেছো, ট্রুলি হার্ট ব্রেকিং, এটা সত্যি হৃদয় বিদারক। হৃদয় বিদারক মানে হচ্ছে খুবই কষ্টের, এটা সত্যিকার অর্থে খুবই কষ্টের। ইটস মেক মি রিয়েলাইজ হাউ ডেঞ্জারাস স্মোকিং ক্যান বি। এটা আমাকে রিয়েলাইজ করে বা উপলব্ধি করে যে স্মোকিং বা ধূমপান এটা আসলে ঠিক কতটা ডেঞ্জারাস বা কতটা বিপজ্জনক। আই উইশ হি হ্যাড লিসেন্ড টু ইউর ওয়ার্নিংস। দেখো বলা হয়েছে যে আমি এটা প্রত্যাশা করি যে যদি তিনি তোমাদের ওয়ার্নিং বা সতর্কতাগুলো শুনতেন, বাট আনফর্চুনেটলি ব্যাড হ্যাবিটস আর হার্ড টু চেঞ্জ। দেখো এখানে আমি লিখেছি যে আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যাড হ্যাবিটস আর হার্ড টু চেঞ্জ, অর্থাৎ বদভ্যাস এটা পরিবর্তন করা বা চেঞ্জ করা খুবই কঠিন। I hope his story serve as a lesson for others to stay away from smoking. আমি আশা করি যে তার এই যে গল্প এটা অন্যদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে, টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং, অর্থাৎ ধূমপান থেকে দূরে থাকার জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে। শিক্ষার্থীরা, যেহেতু রবি তার চিঠিতে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছে সেই ঘটনাটি সে এখানে লিখে দিয়েছে, তো সেই ঘটনাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। এবার দেখো আমি লিখেছি, ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু টু হেল্প প্লিজ লেট মি নো। যদি এমন কিছু থাকে যা করার মধ্য দিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমাকে জানাবে। ইউ আর নট অ্যালোন, তুমি একাকী নও। ইউ আর নট অ্যালোন, তুমি একাকী নও বা তুমি একা নও। আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ, আমি সব সময় তোমার পাশে আছি। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার এবং তোমার পরিবারের যত্ন নাও। আই উইল রাইট অ্যাগেন সুন, আমি তোমাকে আবার চিঠি লিখব। ইউর সিনসিয়ারলি, তোমার খুব কাছের সোহেল। তো শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে একটি চিঠির উত্তর লিখতে পারি, যেখানে একটি চিঠির মধ্য দিয়ে আমরা আমাদের সদ্য বাবা হারানো কোনো এক বন্ধুকে সান্ত্বনা দিতে পারি বা সমবেদনা জানাতে পারি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের চিঠির উত্তর লিখতে হয়। এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকে আমি যে 3 নম্বর অ্যাক্টিভিটিটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের 5 নম্বর যে লিসনটি রয়েছে সেই লিসনটি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী লিসনে, অর্থাৎ 6 নম্বর লিসন, ফিজিক্যাল এক্সারসাইজ। তো এই লিসনে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।